বর্তমানে বিশ্বে ইহুদিদের সংখ্যা প্রায় ১.৫ কোটি, কিন্তু ১৯৪০ সালের দিকে বিশ্বে ইহুদিদের সংখ্যা ছিল ১,৭০,০০,০০০-এরও বেশি। মানে এই ৮০ বছরেও ইহুদিরা তাদের সেই ১৯৪০ সালের সংখ্যায় পৌঁছাতে পারেনি। তার কারণ কি? কারণ হচ্ছে হিটলার। হিটলারের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০ লক্ষেরও বেশি ইহুদিকে হত্যা করা হয়। তখন ইউরোপে প্রতি ৩ জন ইহুদির মধ্যে ২ জনকে সে হত্যা করে, যেখানে অনেক বাচ্চা, বৃদ্ধ আর মহিলাও ছিল। কিন্তু একটা জিনিস আমাদের অনেকেরই অজানা, যে হিটলারকেও বেছে বেছে ইহুদিদের এত পরিমাণে হত্যা করে। ইহুদিদের শুধু হিটলার নয়, তাদের মোটামুটি ইউরোপের সকল খ্রিস্টানরাই ঘৃণা করত, কারণ ইহুদিরাই খ্রিস্টানদের ধর্মের প্রবক্তা জিজাসকে হত্যা করে। ইসলাম ধর্মবিশ্বাস অনুযায়ী জিজাস হচ্ছেন ঈসা আলাইহিসসালাম, যিনি একজন রাসূল। একেবারে শুরুর থেকেই খ্রিস্টানরা ইহুদিদের ঘৃণা করত, তাই খ্রিস্টান সমাজে ইহুদিদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হতো, তাদের উপাসনালয় ধ্বংস করা হতো। কিন্তু তবুও ইহুদিরা ওই সময় খুবই ধনী সম্প্রদায় ছিল। তারা ব্যবসা করত, ফলে স্থানীয় জার্মানরা তাদের অধীনে কাজ করত। অনেক ঐতিহাসিকের মতে হিটলার এটা মেনে নিতে পারত না যে জার্মানদের দেশে জার্মানিদের উপরেই ইহুদিরা দাপিয়ে বেড়াবে। তাই তার মধ্যেও প্রবলভাবে ইহুদি বিদ্বেষ জমতে থাকে। হিটলার একটা বই লেখে যার নাম মাই কান্থ, যার ইংরেজি অনুবাদ মাই স্ট্রাগল। এ বইয়ে সে কেন ইহুদিদের ঘৃণা করত তা সে বর্ণনা করে। ১৯০৮ সালে হিটলার ভিয়েনায় যায়, যেখানে প্রবলভাবে মানুষজন ইহুদিদের ঘৃণা করত। সেখানে মূলত ২ জন রাজনীতিবিদ তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে ইহুদিদের প্রতি বিদ্বেষী হওয়ার জন্য, কারণ তারাও ইহুদিদের ঘৃণা করত। আরেকটা যে বড় কারণ তা হচ্ছে হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে যুদ্ধ করে, কিন্তু ওই সময় জার্মানি হেরে যায়, ফলে সে খুবই কষ্ট পায়। পরবর্তীতে এই কথা ছড়িয়ে পড়ে যে জার্মানির এই হারের পেছনে অন্যতম বড় কারণ ছিল ইহুদিরা, যারা তখন আমেরিকাকে সহায়তা করেছিল। ফলে হিটলার এবং জার্মানির জনগণও আরও বেশি প্রবলভাবে ইহুদিদের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে। তার মতে তার জাতি অন্য সকল জাতির উপর নিজেদের ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখে। এক্ষেত্রে তার জাতিকে বিশুদ্ধ করতে হবে, মানে অন্য জাতের মানুষদেরকে তার জাতের মানুষ থেকে আলাদা করে দিতে হবে, যেখানে সে ইহুদিদেরকেও জার্মানি থেকে দূর করার সিদ্ধান্ত নেয়। ১৯৩৩ সালে হিটলার প্রথম ক্ষমতায় বসে। সে তার বক্তব্যে জনগণদের জার্মানিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখায়। পাশাপাশি সে ইহুদিদের প্রতিও নিজের বিদ্বেষপূর্ণ অবস্থান তুলে ধরে, ফলে সে জার্মানির মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এরপর হিটলার প্রথমে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এবং পরবর্তীতে ইহুদিদের গণহারে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করত। অনেককে সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলা হতো, আর অনেককে এত বেশি কাজ করানো হতো যে তারা আর টিকে থাকতে পারত না। সে কৌশলে সাধারণ নাগরিক এবং ইহুদিদের আলাদাভাবে চিহ্নিত করার ব্যবস্থা নেয়। ইহুদি শিক্ষার্থীদের স্কুল থেকেও বের করে দেওয়া হয় এবং সরকার তাদের ব্যবসা সম্পদ জব্দ করে নেয়। এক্ষেত্রে শুধু সরকারই নয়, বেসামরিক অনেক জনগণও এতে হাত লাগায়। অনেকেই তাদের এই অবস্থা দেখে খুশি হয়, কারণ যারা ব্যবসায়ী ছিল তাদের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতার জন্য ইহুদিরা শেষ হয়ে যাচ্ছিল, আর যে সকল ইহুদিরা চাকরি করত তাদের চাকরিও এখন স্থানীয় জনগণ পেয়ে যায়। অনেকে তাদের সম্পত্তির ওপরও দখলদারি শুরু করে। বলা হয় ওই সময় জার্মানিরা নিজেদের ঘরে ইহুদিদের লুকানোর জন্য তাদের কাছ থেকে টাকা নিত, আর যখন ইহুদিরা টাকা দিতে পারতো না তখন তাদেরকে জার্মান সরকারের হাতে তুলে দেওয়া হতো। মানে শুধু হিটলার আর তার দল নয়, ওই সময়ের অনেক সাধারণ জনগণও এই বর্বরতায় নিজেদের অবদান রাখে। নিঃসন্দেহে হিটলার যেটা করেছিল তা অনেক বড় ভুল আর অন্যায়, কারণ সে গণহারে ইহুদিদের হত্যা করে। তখন তো তাদের কোনো অপরাধ ছিল না। সে বাচ্চা, মহিলা আর বয়স্কদেরও রেহাই দেয়নি। বর্তমানে অনেকেই হিটলারের সেই কাজকে সাধুবাদ জানায়, কারণ তারা দেখছে দখলদার রাষ্ট্র ইসরায়েল কীভাবে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার করছে। একথা ঠিক যে বর্তমানে বেশিরভাগ ইহুদিরা ফিলিস্তিনিদের সাথে যা করছে তা অন্যায়, কিন্তু আপনি জানলে অবাক হবেন, অনেক ইহুদি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করে। তাদের মতে ইহুদি রাষ্ট্রটি একটি সন্ত্রাসী আর অত্যাচারী রাষ্ট্র, যা তাদের ধর্মের ভুল ব্যাখ্যার অজুহাতে তৈরি। And there has to be added pain that they're oppressing the Palestinian people with the expansion of settlements. This is a created Nakba, a created catastrophe. And we as Jews are crying about this and telling the world our religion as Judaism does not permit to occupy or to steal, to have the state of Israel is against our Jewish religion. তাই যদিও তথাকথিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল যা করছে তা অন্যায়, কিন্তু তা বলে আমাদের কারোই উচিত নয় হিটলারের কাজকে সঠিক মনে করা। ও নিঃসন্দেহে ছিল একজন ক্ষমতালোভী, খেপাটে, উগ্র মানুষ।